আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের ব্যাকরণ অংশের প্রত্যয়ের একটি আলোচনা। এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রত্যয়ের স্বন প্রত্যয় সম্পর্কিত আলোচনা। তো আজকে আমরা তোমাদের এই সিলেবাসের জং প্রত্যয় বা জঙন্ত প্রত্যয় আলোচনা করব। তো এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, এর বাইরে থাকবে না। তো দেখো, প্রথমে আছে জং প্রত্যয়। তো এই জং প্রত্যয় কোন অর্থে হয় না, যখন কোনো কাজ বারবার বা অধিক মাত্রায় করা বোঝায় সেই সমস্ত ক্ষেত্রে জং প্রত্যয়ের প্রয়োগ হয়। অর্থাৎ কোনো একটা কাজ যদি বারবার করা বোঝায় আর যদি অধিক মাত্রায় কোনো কাজ করা বোঝায়, সেক্ষেত্রেই কিন্তু জং প্রত্যয় হয়। তো এখানে জং প্রত্যয় যুক্ত হলে ধাতুটি কিন্তু আত্মনেপদী হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। আমরা সবাই জানি পরস্মৈপদী এবং আত্মনেপদী ধাতু থাকে। তো এখানে আত্মনেপদী ধাতু হবে, অর্থাৎ রূপটি হবে তে আতে অন্তে, এরকম রূপটি হবে। তো এখানে সবগুলোই কিন্তু প্রথম পুরুষের এক বচনে রয়েছে, তাই সবগুলো শেষেই কিন্তু তে যুক্ত হবে। তো দেখো গুরুত্বপূর্ণ উদাহরণগুলো, যেমন প্রথমেই রয়েছে পুন পুন গৃহ্ণাতি। এর গঠন হচ্ছে গ্রহ যুক্ত জং যুক্ত লটতে, উত্তর হচ্ছে জরি গৃহ্যতে। তাহলে এক কথায় প্রকাশ আকারেও দিয়েছি, আবার পরিনিষ্ঠিত রূপ যেভাবে গঠিত হয় পদটি সেভাবেও কিন্তু করা রয়েছে। গ্রহ একটা ধাতু, জং হচ্ছে প্রত্যয়, তার লট মানে বর্তমানকাল, আর তে বলতে তে আতে অন্তে, অর্থাৎ আত্মনেপদী করলে হবে জরি গৃহ্যতে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা রূপই দেওয়া রয়েছে। 2 নম্বর হচ্ছে কুটিলং গচ্ছতি। রূপ হচ্ছে গম যুক্ত জং যুক্ত লট তে, জঙ্গমতে। নেক্সট হচ্ছে পুন পুন জলতি। রূপ হচ্ছে জল যুক্ত জং যুক্ত লটতে সমান জাজ্জল্যতে। নেক্সট হচ্ছে পুন পুন পিবতি। পা যুক্ত জং যুক্ত লটতে, পেপিয়তে। পুন পুন নিত্যতি। নৃত যুক্ত জং যুক্ত লটতে, নরি নৃত্যতে। পুন পুন ভবতি। ভূ যুক্ত জং যুক্ত লটতে, বভূয়তে। পুন পুন পঠতি। পঠ যুক্ত জং যুক্ত লটতে সমান পাপঠ্যতে। পুন পুন তিষ্ঠতি। স্থা যুক্ত জং যুক্ত লটতে সমান তিষ্ঠিয়তে। পুন পুন হন্তি। হন যুক্ত জং যুক্ত লটতে সমান জঙ্ঘন্যতে অথবা জেঘ্নিয়তে, দুটি রূপই হয়। এরপরে 10 নম্বরে রয়েছে পুন পুন রোদিতি। রুদ যুক্ত জং যুক্ত লটতে সমান রুরুদ্যতে। পুন পুন পশ্যতি। দৃশ যুক্ত জং যুক্ত লটতে সমান দরিদৃশ্যতে। পুন পুন পততি। পথ যুক্ত জং যুক্ত লটতে সমান পনিপত্যতে। গর্হিতং দহতি। গঠন হচ্ছে দহ যুক্ত জং যুক্ত লটতে, দ্বন্দ্বজ্যতে। পুন পুন দীপ্যতে। দীপ যুক্ত জং যুক্ত লটতে, দেদীপ্যতে। পুন পুন নমতি। নম যুক্ত জং যুক্ত লটতে সমান নংনম্যতে। পুন পুন শৃণোতি। শ্রু যুক্ত জং যুক্ত লটতে সমান শুশ্রূয়তে। গর্হিতং দশতি বা পুন পুন দশতি। গঠন হচ্ছে দনস যুক্ত জং যুক্ত লটতে সমান দ্বন্দ্বস্যতে। গর্হিতং চরতি। চর যুক্ত জং যুক্ত লটতে সমান চঞ্চুর্যতে। পুন পুন নয়তি। নি যুক্ত জং যুক্ত লটতে সমান নিনিয়তে। পুন পুন বদতি। বদ যুক্ত জং যুক্ত লটতে সমান বাবদ্যতে। পুন পুন লিখতি। লিক যুক্ত জং যুক্ত লটতে সমান রেলিক্ষতে। পুন পুন রোচতে। রুচ যুক্ত জং যুক্ত লটতে সমান রুরুচ্যতে। পুন পুন হরতি। হ্রি যুক্ত জং যুক্ত লটতে সমান জেহ্রিয়তে। পুন পুন করতি। ক্রি যুক্ত জং যুক্ত লটতে সমান চেক্রিয়তে। তো 25টি দিলাম, এই 25টির মধ্যেই কিন্তু তোমরা এই পুন পুন অর্থে যে জং প্রত্যয় হয় সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আবারও বলে দিচ্ছি যে পুন পুন রোচতে, উত্তর হবে ররুচ্যতে, বা থাকতে পারে রুচযুক্ত জংযুক্ত লটতে, ররুচ্যতে। তো যে কোনো দুটোর মধ্যে একটাই থাকবে, কিন্তু উত্তর হবে এই শেষের দিকটা, শেষেরটা উত্তর হবে। তো প্রত্যেকটা প্রত্যয়ের কিন্তু সূত্র রয়েছে, সূত্র অনুযায়ী কিন্তু থাকে। যেহেতু তোমাদের সিলেবাস বড় রয়েছে, আশা করছি সূত্র থেকে কিছু সেরকম আসবে না। যদি সেরকম কোনো প্রশ্ন আসে, প্রশ্নবিত্রার পেজ করতে গিয়ে দেখি, তাহলে আমি সেটার জন্য একটা আলাদা ভিডিও করব। তোমরা চিন্তা করার দরকার নেই, যেগুলো আমি আলোচনা করছি এর মধ্যেই তোমরা
কমন পাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই।